আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আজকে একটা রান্না শুরু করে দিছি, মুরগির কলজা গিলা আজকে ভাজি করব। তো এখানে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিছি, সরিষার তেল। তো এগুলাকে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর পাউডার মশলাগুলো দিব। এখন আমি এখানে পাউডার মশলাগুলা পাঁচফোড়ন, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিলাম, গরম মশলা। তো আপনারা দেখতে থাকেন, আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব যাতে তলায় লেগে না যায়, এজন্য হালকা একটু পানি দিব। আপনাদের কার কার এই মুরগির কলিজা গিলা এগুলা খেতে ভালো লাগে আমাকে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে। আর আপনারা কে কীভাবে রান্না করে বলবেন। আজকে আমি বুনা করতেছি, আমার এটা বাঁধাকপি দিয়ে ভাজি করলে ভীষণ পছন্দ, ভালো লাগে। বাচ্চা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির কলিজা গিলা যা আছে সব ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে থাকেন। এগুলো অনেকগুলো জমে আসছিল, ভাবলাম এগুলো এখানে জমিয়ে রাখি লাভ নাই, এটাকে বাজি করে ফেলি। হঠাৎ মনে পড়লো, মনে ছিল না, তা 2 দিন আগেই খাইতাম। এটা একদম শুকনো শুকনো থাকবে, বেশি ঝোল থাকবে না, একটু ঘন থাকবে। দেখতে পাচ্ছ, ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি উতরাচ্ছে। তারপরে আমি এটাকে হালকা জল দিয়ে ভালো করে কষানো, সিদ্ধ হওয়ার পরে আমি একটু পানি দিব, দিয়ে এইরকম গায়ে গায়ে থাকবে যখন, আমি তখন নামিয়ে নিব। আপনারা দেখতে থাকেন ফাইনাল লুকস। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিছি। তারপরে এই জলটা একদম শুকিয়ে গেলে তারপরে আমি ফাইনালভাবে নামিয়ে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিছি, কারণ একটু গিলাগুলো একটু সিদ্ধ হতে হবে। দেখতে পাচ্ছ প্রিয় আপু ভাই বোন, আমার রান্নাটা কমপ্লিট। যদি আমার ভিডিওটি কারোর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ চুলাটা অনেক গরম, এজন্য এখনও চুলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও এখনও গরম রয়ে গেছে সব কিছু। পরে সুন্দর কালারটা আসতে একটু সময় লাগতেছে।